আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন। আমিও ভালো আছি। তো আমি আপনাদের মধ্যে আজকে নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে এলাম যে আজকে সারাদিনে আমি কি করলাম। তো সকালেই চলে গিয়েছিলাম বাজারে আমি আর আমার বর। তো বাজার করে আনলাম অনেকটা মাসিক বাজার, মানে শুধু চাল তেল টুকটাক জিনিস কিনেছি। মানে এটা মাস ভরেই চলবে। আর কাঁচা বাজার করেছি কিছু টুকটাক। আর এর মাঝে অনেকবার বাজারে যাইতে হবে। তো মেয়ে আবদার করেছে আজকে চিকেন কষা খাবে। আর স্কুলে টিফিনও নিয়ে যাবে, তো সকাল সকাল আগে বাজারগুলো ওইভাবে রেখে শুরু করে দিলাম রান্না বান্না। তো প্রথমে এই যে আমি কড়াইতে তেল গরম বসিয়ে পেঁয়াজ দিয়ে নাড়াচাড়া করে তার মাঝে পেঁয়াজটা আমি বেশি ভাজা ভাজা করি না, তার মাঝে মাংসটা দিয়ে দিই। এর সাথে মাংসটা ভাজলে মানে এইভাবে একদিন রান্না করে খেয়ে দেখবেন, মানে কী যে টেস্ট হয়। মাংস দেওয়ার পরপরই আমি আদা আর রসুন বাটাটা দিয়ে একে একে মরিচের গুঁড়া, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। অনেক সুন্দর করে কষিয়ে নেবেন না, মানে অনেকক্ষণ সময় নিয়ে কষাবেন, নাড়তে চাড়তে একবারে তেল হবে অনেক, মানে তেল বেরিয়ে আসবে একদম মাংস থেকে, পানি সব শুষে চলে যাবে। তারপরে দিয়ে দিবেন এই যে গরম মশলা, গোটা গরম মশলা দিয়ে আবার ভালোভাবে নাড়তে থাকবেন। দেখুন কি সুন্দর লোভনীয় কালার হয়েছে, দেখেই মনে হচ্ছে না খাই, খাবার ইচ্ছা হচ্ছে। কার কার বলবেন আমাকে কমেন্টে। আমার তো এখন ভয়েস করতে বসেছি, আমার এখনই মনে হচ্ছে আমি যদি আবার এই রেসিপিটা মানে আমার সামনে পেতাম, মানে এত টেস্টি হয়েছিল, আপনারা না খেলে আপনারা বুঝতেই পারবেন না। তো একটু পানি, হালকা পানি দিলাম। এরপর আর একটু বেশি, মানে একটু আন্দাজ মতন পানি দিয়ে নাড়াচাড়া দিয়ে একটু মানে মাংসের কলিজাটা রেখে দিয়েছিলাম সেটা দিয়ে দিব এখন। মানে কষানোর সময় কলিজাটা দিলে হয় কি একটু নাড়াচাড়া করে মিক্সড হয়ে যায়, তো এখন দিয়ে ঢেকে দিয়ে দিলাম। তো মেয়ে আবদার করতেছে ড্রাগন ফল খাবে, তার ফেভারিট একটা ফ্রুটের মতো এটা একটা। তো এই রান্নার ফাঁকে তাকে আগে কেটে দিয়ে আসি, সে এখন এই মাত্র প্রাইভেট থেকে আসলো। তো তাকে আগে এটা খাইতে দিয়ে আসি। সে অনেকক্ষণ ধরে আবদার করতেছে, তো দিলাম। সে তো পেয়ে মহা খুশি। প্রথমত একটু ক্যামেরা ধরছি তো সামনে, একটু লজ্জা লজ্জায় নিচের দিকে তাকিয়ে আছে। দেখুন দেখুন এখন তাকাবে। লাস্টে দেখবেন হাইসে দিবে, বলবে আম্মু মিষ্টি আছে অনেক। তো বলে খেয়ে নিল। তো এখন আমি যাই দেখি, আমি মিথ্যা বলবো না, আমারও ড্রাগন ফল একটু ভালোই লাগে, আমার কাছে মানে ভালো লাগে, আমার মেয়েরও ফেভারিট আমারও ফেভারিট। আর আব্বু খেতে চায় না, আমাদের জন্যই আমরা দুই মা আর মেয়েতেই খাই। তো মা খাওয়ার মাঝখানে ভাবলাম আমাকে একটু দেখাই আপনাদের। তো দেখুন এই যে আমি খাচ্ছি। রান্নার ফাঁকে একটু ক্ষুধা আমারও লাগছিল। সকাল সকাল তো রান্না করতে চলে এসেছি, সকালে একটু জাস্ট চা খেয়েছিলাম। এখন ফলটা খেয়ে আবার রান্নার কাজে লেগে পড়বো। ভাত চড়াই দিছি রাইস কুকারে। ভাত হইতে হইতে এই ফাঁকে ফাঁকে তরকারিটা রান্না করে নিতেছি, মেয়ের খাবার আবদার পূরণ করতেছি। মেয়ে এখন গোসলে যাবে, গোসল করে স্কুলে যাবে। আমার মেয়ে ক্লাস 3-তে পড়ে। তো 12টায় স্কুল ক্লাস শুরু হয় আর 4টায় চলে আসে। তো এই দেখুন তরকারি প্রায় আমার হয়ে এসেছে, একটু নাড়াচাড়া করে নামিয়ে নিব। নামিয়ে নিয়েছি। দেখুন তরকারিটার কালার কি সুন্দর এসেছে, দেখছেন একটা লোভনীয় কালার এসেছে না। আমার তো ভালোই লাগছে, আপনাদেরও ভালো লাগবে। এখন ভাতের মারটা গেলে নেবো। আমি রাইস কুকারে ওই একদম পানি শুকিয়ে ভাত রান্না করি না, ওই ভাতটা না খেতেও ভালো লাগে না আর শরীরের পক্ষেও ক্ষতিকর। আমি ভাতে মার গালি। ভাত আমার রেডি, এখন মেয়ের টিফিন রেডি করব। মেয়ে ভাত নিয়ে যায় স্কুলে, মানে ও ভাতটা খেতে একটু ভালোবাসে, একটু ভাত খায়। এমনি আলাদা অন্য কিছু বেশি একটা পছন্দ করে না। দুপুর টাইমে তো লাঞ্চ টাইম, সেখানে হালকা নাস্তা দেওয়াও যায় না। তো আমি সকাল সকালই ওর জন্য ওই ভাত তরকারি রান্না করি, রোজ টিফিন দিয়ে দিই, ও টিফিন নিয়ে যায়। ওই খাবার বেড়ে দিলাম, খাবার বেড়ে দিয়ে এখন মেয়ে রেডি, এখন স্কুলে যাচ্ছে। ওকে টাটা বাই বাই করে দিয়ে এখন আমি খাবো, আমারও ক্ষুধা লাগছে। ওরা বাসায় নেই, ছোটো মেয়ে ঘুমাইছে। এই যে ভাত বেড়ে নিচ্ছি। আমি কিন্তু মাটির থালা বাসনেই খাবার খাই। এই তো খাবার বেড়ে নিলাম, একটু 2 টুকরো মাংস নিয়ে এখন ভাতটা মাখিয়ে মাখিয়ে খাবো। যার না সেই যে টেস্ট, আমার জিভে এখনও পানি চলে আসছে এটা দেখে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।